আজকের প্রশ্নটা হচ্ছে একটি গুণিত ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটি দশম পদ কত? এখানে আপনার বেসিক যে পার্টটা আছে সেটা হলো গুণোত্তর ধারা, এই বিষয়টা আছে এটা। তার আগে বুঝতে হবে আমাদের ধারা জিনিসটা কি। ধারা হচ্ছে সিকোয়েন্সিয়াল কোনো কিছু আর কি। ধারা মানে একটা বা একটা ধারা দুই ধরনের হয়, একটা হলো যে সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর মানে হচ্ছে সমান, অন্তর মানে হচ্ছে সমান বিয়োগফল থাকবে। মনে করেন যে প্রথম সংখ্যা যদি মনে হয় 1 হয়, তারপরে মনে করেন 3, তারপরটা 5, দেখেন এর ডিফারেন্স কত, তারপর হচ্ছে 7, 9 এভাবে চলতেছে, ঠিক আছে। ডিফারেন্স কত, ডিফারেন্স কিন্তু 2 2 করে, ঠিক আছে। 2 2 এটা হচ্ছে সমান অন্তর মানে সমান বিয়োগফল যুক্ত যেটা, সেটাকে বলা হচ্ছে আপনার সমান্তর ধারা, ঠিক আছে। আর গুণোত্তর ধারা কোনটা হবে? গুণোত্তর ধারা মনে করেন যে প্রথমটা হচ্ছে আপনার 1, 1 না, প্রথমটা মনে করেন যে আপনার 3, তারপরটা হচ্ছে আপনার মনে করেন 9, 27, 81, এভাবে আর কি। দেখেন এটা হচ্ছে 3 গুণ বেশি, এটা 3 গুণ, এটা 3 গুণ, ঠিক আছে। এভাবে এভাবে আগাচ্ছে এটা, ঠিক আছে। এটা হলো গুণোত্তর। গুণোত্তর ধারা হচ্ছে আপনার অনুপাত গুলো সেম থাকে। যেমন হচ্ছে আপনি যদি এই যে সমান্তর ধারার ক্ষেত্রে কি করবেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবেন। দ্বিতীয় পদ হচ্ছে 3, প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ না শুধু মানে পরবর্তী পদ থেকে আগের পদ বিয়োগ দিলে দেখবেন যে যে বিয়োগফলটা পাবেন সব জায়গায় সেম থাকবে। এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে, সেকেন্ড পদ থেকে প্রথম পদ দ্বারা ভাগ করবেন, মানে হচ্ছে 9/3, 9/3 এগুলো কত 3 আসবে। এটার সাথে আপনি সেম কাজটা করেন, 27 ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত 9 করার পর 3 9 27, এখানে 3 আসবে, মানে সব জায়গায় একই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অনুপাত যদি সেম আর সব জায়গায়, সেটা গুণিত দ্বারা। আর হলো যে আপনার সমান অন্তর আছে সেটা হলো সমান্তর ধারা। তো আমাদের আজকের যে প্রশ্নটা সেটা এখানে কিছু স্পেসিফিক সূত্র আছে প্রত্যেকটার জন্য। আপনার হচ্ছে সমান্তর ধারার সমান্তর সূত্রগুলো বলি আগে। সমান্তর ধারার সূত্রগুলো হচ্ছে আপনার যদি বলে এন তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদ হচ্ছে, ঠিক আছে। এন তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি বলা হয় আপনার এন তম পদের সমষ্টি, তো সমষ্টি এর দ্বারা প্রকাশ করায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এটা হলো যে আপনার সমান্তর দ্বারা এন তম পদের সমষ্টি, ঠিক আছে। তো এই দুটো সূত্রই লাগে, এখানে আর কোনো অন্য কোনো সূত্রের প্রয়োজন পড়ে না। গুরুত্ব ধারার ক্ষেত্রেও আপনার হচ্ছে একটা হলো যে পদ, কততম পদ সেই পদের সংখ্যাটা জানতে হয়, আর একটা হলো যে আপনার পদের সমষ্টি। তো এন তম পদের যেটা সূত্র সেটা হলো যে a আর টু দি পাওয়ার n মাইনাস 1, n হচ্ছে, আচ্ছা এখানে এই কোনো তো বলা হয়নি কোন জিনিসটা কি। a হচ্ছে আপনার প্রথম পদ, n হচ্ছে পদের সংখ্যা, আর ডি হচ্ছে অন্তর, দুটা পদের অন্তর, সমান্তর বলা হয়, ঠিক আছে। অন্তর মানে পদ্ধতির হচ্ছে অন্তর কতটুকু, সেটা অন্তর কত সেটা হচ্ছে, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে, ঠিক আছে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি, গুণোত্তর ধারা n মানে হচ্ছে অবশ্যই ওই সেম জিনিসই, পদের সংখ্যা বা পদের কততম পদ সেটা, আর হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত, এটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সমষ্টি। সমষ্টি হচ্ছে আপনার এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর একটা হচ্ছে যে আর টু দি মাইনাস 1, আচ্ছা a ইন্টু 1 প্লাস, এটা আমি ভুলে গেছি তো কম্পিউটার কি। আচ্ছা এটা আমি পরে দেখা দিয়ে আসবো। আচ্ছা তো হচ্ছে, আচ্ছা দেখেন এখানে জিনিসটা এরকম হচ্ছে আর কি, a ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার n। আচ্ছা আচ্ছা মনে পড়ছে, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 একটা ডিভাইড বাই আর মাইনাস 1, আরেকটা হলো যে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, ঠিক আছে। এই দুটো সূত্রের ক্ষেত্রে কাহিনী হলো যে এক ক্ষেত্রে হচ্ছে আপনার আর এর অনুপাতটা হচ্ছে একের চাইতে বড়, আরেক ক্ষেত্রে আর এর অনুপাতটা একের চাইতে ছোট। এই যে এই ক্ষেত্রে হচ্ছে আপনার একের চাইতে বড়, মানে আর এর মান যখন হচ্ছে একের চাইতে বড় হয়, যেটাকে আমরা যদি দেখালাম আর এর মান আসছে এখানে 3, যদি সেক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ দিতে হবে, a ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। আর যখন আর এর মান একের চাইতে ছোট হয়, মনে করেন যে হাফ আসলো বা কিছু একটা আসলো, সেক্ষেত্রে এটা হবে a ইন্টু 1 মাইনাস আর আর টু দি পাওয়ার n, ঠিক আছে।
1 minus r to the power n divided by 1 minus r, ঠিক আছে? এই সূত্র তখন অ্যাপ্লাই হবে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমরা ম্যাথ ট্যাথ পারি সামনে, তখন আমরা দেখাই দিই। আচ্ছা, তো আমাদের প্রশ্ন ফিরে আসি, যে হচ্ছে একটি গুণোত্তরের প্রথম পদ দ্বিতীয় পদ যথাক্রমে এত এত, ধারাটির দশম পদ আমাদের নির্ণয় করতে বলছে। তো হচ্ছে আমরা গুণোত্তরের পদ নির্ণয়ের সূত্র, nতম পদের সূত্র জানি আমরা, এটা আগে শিখেছি। nতম পদ সমান সমান হচ্ছে a r to the power n minus 1। তো হচ্ছে বলছে প্রথম পদ, একটি গুণোত্তরের প্রথম পদ মানে হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে প্রথম পদ মানে কিন্তু বেসিক্যালি a, ঠিক আছে? তো এটা এটা আসলে লেখার দরকার হয় না। কারণ এই দেখেন, আপনি যদি প্রথম পদ হিসাবে ইয়া করেন, তো হচ্ছে n এর মান 1 বসাইলেন, তো 1 minus 1 মানে কত? 0। আর টু 0 মানে কত? 1। আমরা তো জানি যে লগারিদম থেকে a টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। যে কোনো জিনিসের উপর পাওয়ার টু দি পাওয়ার 0 হলে, মানে যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটার মান হবে 1। তো আর টু দি 0 মানে 1, তো a ইনটু 1 মানে হচ্ছে a, ঠিক আছে? তো হচ্ছে প্রথম পদ কি থাকবে? প্রথম পদ হচ্ছে 27। প্রথম পদ হলো 27, বলছে যে দ্বিতীয় পদ হচ্ছে এত। তো দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে আপনার, দ্বিতীয় পদ হচ্ছে আপনার কত? 9। ধারাটি দশম পদ জানতে চাইছে। তো এখান থেকে আমরা দুইটা পদ কিন্তু সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, আমরা কিন্তু সাধারণ অনুপাতটা বের করতে পারবো। আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 9, প্রথম পদ হচ্ছে 27, অর্থাৎ 9 কে 9, 3 9 27, অর্থাৎ 1/3। এটা হচ্ছে আর এর মান। এখন আমাদের বলছে কি দেখেন, আমাদের বলছে ধারাটির দশম পদ নির্ণয় করো। দশম পদ কত সেটা জানতে চাই। তো আমরা জানি, তো দশম পদ কি হবে? অতএব দশম পদ সমান সমান a r to the power n minus 1, মানে হচ্ছে 10 minus 1, মানে হচ্ছে আপনার এখন এর আর এর মান বসাই দিই আমরা। এর মান হচ্ছে আপনার 27 ছিল, এর মান 27, প্রথম পদ যেটা ছিল সেটা মানটা হচ্ছে, এটা ছিল প্রথম পদ, তাই না? আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 1/3। এখানে কত? 10 মানে 10 minus 1 মানে কত? 9। 27 কিন্তু হচ্ছে 1 এর উপর 1 to the power 9 মানে হচ্ছে 1, ঠিক আছে? আর 3 to the power এখানে 9 আছে, তো হচ্ছে আপনি এটাকে ভেঙে দিলাম আমরা, এটা মানে 3 to the power 9। তো এটাকে আপনি, আমরা যে কাটাকাটি করি, দেখি কত আছে মান। তো 27, এটাকে তো আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, এখানে আমরা জানি থ্রি কিউ মানে 27, তো এখানে থাকে কি 3 to the 6, মানে ক্যালকুলেশন বাকিটা আছে। ক্যালকুলেশন করলে আমার ধারণা হচ্ছে এখানে কত হয়েছে এটা। আচ্ছা, আমরা এটা কাটাকাটি করে ইয়ে করি। আচ্ছা, এটা কাটাকাটি গেল, তো 3 to the 6। তো আমরা মানে আমি যেটা জানি আর কি, আমি আমার আমার তো মুখস্থ নেই পুরোটা, কিন্তু হচ্ছে এটাকে আমি হচ্ছে আমার স্টাইল আমি যদি সলভ করি, সেটা আমি এভাবে সলভ করবো। এটাকে হচ্ছে আমি 3 to the 4 এর মান জানি। 3 to the 4 আর থাকে কি 3 স্কোয়ার। 3 to the 4 কত? 3 to the 4 হচ্ছে 81, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তো 81 9 দ্বারা ভাগ করবো, গুণ করবো আমরা, 9 আর 9 8 9 72, 729। 729, দেখি এটা অপশন আছে কিনা। হ্যাঁ, অপশন আছে। এরকম আর কি, আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে নেবেন আর কি। এটা মানে আমি তো আমার হচ্ছে 3 to the 4 এর মান মুখস্থ আছে, সেজন্য আমি সেটা বসেছি। আপনার যদি মনে করেন যে 3 কিউবের মান পূর্ণ মুখস্থ থাকে, তাহলে আপনি কি লিখতে পারেন এটা? আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে হচ্ছে, আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে হচ্ছে এই যে 3 কিউব ইন্টু 3 কিউব। তো এখানে দেখা যায় হচ্ছে আপনার 27, 3 কিউব মানে তো 27, 27 ইন্টু 27, আপনি 27 গুণ দিবেন। 27 গুণ দিলে একই মান আসবে, 749, 7 গুণে 14, 18, 0, 7 গুণে 14, 2 দুগুণে 4, 5, 9, 12, 7, একই, ঠিক আছে? 729 আসছে। এটা আর কি, আপনি আপনার মতো করে মানটা বের করে ফেলবেন, এই আর কি। এতটুকুই ছিল আজকের এটা। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আল্লাহ হাফেজ।